আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি রসায়ন বিজ্ঞানের মোলার সংখ্যার অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। আজকে আমি দুইটি গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ঢাকা বোর্ড 2023 সালে আসা, অপরটিও হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা হয়তো আগে আমার ভিডিওটি দেখেছো। সেখানে আমি শতকরা সংযুক্তি, শতকরা হিসাব, আণবিক সংকেত, স্থূল সংকেত ও লিমিটিং বিক্রিয়া সম্পর্কে আলোচনা করছিলাম। তোমরা যদি পূর্বে ওই ক্লাসগুলো করে থাকো তাহলে অবশ্যই খুব সহজেই গণিতগুলো তোমরা করতে পারবা, এবং যদি করে না থাকো তাহলে অবশ্যই সেই ক্লাসগুলো করে তারপর এগুলো করবা, খুব ভালোভাবে বুঝতে পারবা। আজকের যে দুটি প্রশ্ন বা ছিল, গ ঘ এবং অপরটিরও গ ঘ, অধ্যাপক দুইটি উদ্দীপক। প্রথম উদ্দীপক অনুসারে দেখা যাচ্ছে যে এন একটি যৌগে কার্বন হচ্ছে 40%, হাইড্রোজেন হচ্ছে 6.67%, অক্সিজেন যৌগটির আণবিক ভর নির্ণয় করো। আণবিক ভর দেওয়া আছে 180 গ্রাম। তাহলে এম যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। আণবিক সংকেত এম যৌগটির 12 লিটার 0 মোলার দ্রবণ প্রস্তুত, গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে যৌগটির 2s এবং 0.5 মোলার মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিক ভাবে কি করো, বিশ্লেষণ করো। তাহলে আগে আমরা গ নাম্বারটা শেষ করি, তারপর হচ্ছে পরবর্তীতে। তাহলে অবশ্যই তোমরা ওই ভিডিওগুলোকে আগে দেখে এটা দেখবা, অবশ্যই বুঝতে পারবে। চলো আমরা এর সমাধান করি। তাহলে প্রশ্নটি ছিল যে এম একটি যৌগে কার্বন ছিল 40%, হাইড্রোজেন ছিল 6.67%, অক্সিজেন সেটা আমাদের বের করতে হবে, এবং আণবিক ভর দেওয়া আছে। যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, যে দেওয়া আছে কার্বন 40%, হাইড্রোজেন 6.67%। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, অক্সিজেন আমাদের বের করতে হবে। যেহেতু এটা পার্সেন্টেজ দেওয়া আছে সেই জন্য 100। যদি কোনো মোলের মান দেওয়া না থাকে তাহলে এই দুটি যোগ করে ওই 100-র সাথে বিয়োগ করলে তুমি ওই মৌলটির পরিমাণ পাবা। তাহলে অক্সিজেন হচ্ছে যেহেতু 100 মাইনাস 40 যোগ 6.67, তাহলে 100 বিয়োগ যোগ করলে আমাদের দাঁড়াচ্ছে 46.67, বিয়োগ করলে দাঁড়াবে 53.33%। আমি অক্সিজেনের মৌলটির শতকরা সংযুক্তি পেয়ে গেলাম। এই শতকরা সংযুক্তি থেকে আমাকে আণবিক সংকেত বের করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীরা, এই শতকরা সংযুক্তি থেকে আগে আমাকে স্থূল সংকেত বের করতে হবে। স্থূল সংকেত থেকে তারপর আমরা আণবিক সংকেত বের করব। আগে শতকরা, তারপর স্থূল সংকেত, তারপর কি আণবিক সংকেত। তাহলে স্থূল সংকেত বের করি। এখানে প্রত্যেক মৌলকে নিজ নিজ পারমাণবিক ভর সংখ্যা দ্বারা ভাগ করি। পারমাণবিক ভর সংখ্যা দ্বারা কি করি, ভাগ করি। ভাগ করলে আমরা পাবো
যে কার্বন 40, কত দেওয়া আছে কার্বনের 12, তাহলে ভাগ করলে দাঁড়াবে 3.33, হাইড্রোজেন 6.67, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, ভাগ করলে 6.67, অক্সিজেন 53.33, ভাগ করলে অক্সিজেন হচ্ছে 16, 3.33। আবার প্রত্যেক ভাগগুলোর মধ্যে সবচেয়ে ছোট ভাগটি হলো 3.33। অর্থাৎ প্রিয় ছাত্রছাত্রীরা, যদি দুইটি একই হয় তাহলে একটি নিবা, এক কথায় সবচেয়ে ছোট যে ভাগটা বের হবে সেটা তোমাকে নিতে হবে। ভাগটি হলো 3.3। এর দ্বারা প্রত্যেক ভাগফল সংখ্যাগুলোকে ভাগ করতে হবে। কি করতে হবে? ভাগ করতে হবে। অতএব কার্বন পাইছি আমি 3.33, 3.33 যদি সবচেয়ে ছোট ভাগ করলে দাঁড়াবে 1, হাইড্রোজেন 6.67, 3.33 ভাগ করলে দাঁড়াবে 2, অক্সিজেন 3.33, সর্বোচ্চ ছোট 3.3 ভাগ করলে দাঁড়াবে 1। তবে আমি অলরেডি কি পেয়ে গেলাম। তাই যৌগটির সংকেত হবে CH2O। এটি হলো স্থূল সংকেত C2H2O। তাহলে এই যৌগটি হলো কি স্থূল সংকেত। অতএব এখান থেকে আমাকে এখন কি বের করতে হবে? আণবিক সংকেত। স্থূল সংকেত এর আণবিক ভর সমান সমান কার্বন 12, হাইড্রোজেন 1 গুণন 1, অক্সিজেন 16, 12, 1 যোগ 16। যেহেতু এখানে 2 দিতে পারি, তাহলে 12, 14, 30, তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের 30। তাহলে স্থূল সংকেতের আণবিক ভর হচ্ছে 30। দেওয়া আছে যৌগটির আণবিক
ভর 180, তাহলে আণবিক ভর কত হয় 180। অতএব যৌগটির স্থূল সংকেত হবে CH2O ব্র্যাকেটে N। তাই সূত্র অনুসারে আণবিক সংকেত N সমান যৌগটির আণবিক ভর যৌগটির স্থূল সংকেত। আণবিক ভর কত দেওয়া আছে 180 ভাগ স্থূল সংকেত পাইছি আমরা 30, এর পাচ্ছি 6। অতএব যৌগটির আণবিক সংকেত হবে CH2O ব্র্যাকেটে 6, N এর জায়গা 6, তাহলে কার্বন 6 12 ও 6। তাহলে যৌগটি হচ্ছে কি আমাদের মানে আণবিক সংকেত হচ্ছে গ্লুকোজ। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা খুব ইজিলি অঙ্কটি তোমরা যদি একটু মনোযোগ সহকারে পূর্বের ভিডিওটা ভালোভাবে দেখো, আশা করি এই অঙ্কগুলো তোমাদের কাছে পান্তা ভাত হয়ে যাবে। দ্বিতীয়তম প্রশ্ন হচ্ছে যে এম যৌগটি 2 লিটার 0.5 মোলার দ্রবণ, অর্থাৎ মোলারটি দেওয়া আছে, ভির মান দেওয়া আছে, তাহলে কিসের মান নাই? আমাদেরকে মোলার দ্রবণ প্রস্তুত গাণিতিকভাবে কি করো বিশ্লেষণ করো। মোলার দ্রবণে প্রস্তুত, তাহলে অবশ্যই আমাদেরকে ডাব্লুর পরিমাণটা বের করতে হবে, কারণ যৌগটি কার সাথে বিক্রিয়া করতেছে যে এম যৌগটি। তাহলে গ হতে প্রাপ্ত যৌগটি CH12O6 গ্লুকোজ এর আণবিক ভর 180। তাহলে এম 180, আয়তন 2 লিটার, আর মোলারিটি দেওয়া আছে 0.5 দ্রবণ প্রস্তুত S 0.5, ডাব্লু প্রশ্ন মতো। আমরা জানি ডাব্লু এস বি এম 1000, এস এর মান 0.5 গুণন 2, যেহেতু এটা আমাদের লিটার দেওয়া আছে অবশ্যই সেটাকে মিলিলিটার বানাইতে হবে, তাহলে গুণন সমান সমান 2 গুণন 1000, তাহলে 2000 গুণন 0.5। ক্যালকুলেশন করে দাঁড়াবে আমাদের 180 গ্রাম। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা এটা আমাদের উত্তর। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে কি যে এম যৌগটি দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো।
গাণিতিকভাবে কি বিশ্লেষণ করা হলো। এবার নেক্সট এর পরে উদ্দীপক, এটি আরেকটি প্রশ্ন ছিল যে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। উদ্দীপকের উৎপাদটির শতকরা সংযুক্তি নির্ণয় করো এবং উদ্দীপকের বিক্রিয়ায় লিমিটিং বিক্রিয়ক কোনটি তা গাণিতিকভাবে মূল্যায়ন করো। কত গ্রাম? 15 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে। তাহলে বিক্রিয়াটি হচ্ছে ক্যালসিয়াম প্লাস ক্লোরিন উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড। অতএব ক্যালসিয়াম ক্লোরাইড 2 এর আণবিক ভর ক্যালসিয়াম হচ্ছে 40 প্লাস ক্লোরিন হচ্ছে 17.5 গুণন 2 71 যোগ করলে 111 গ্রাম। যেহেতু শতকরা সংযুক্তি, ক্যালসিয়ামের শতকরা সংযুতি আণবিক ভর গুণন পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা গুণন 100 আর নিচে যৌগের আণবিক ভর। তাহলে আমরা সূত্রে আগে জানি প্রিয় ছাত্রছাত্রীরা, এই সূত্রে আমাদের আগে করা ছিল ক্যালসিয়ামের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণন 100 ভাগ যৌগের আণবিক ভর। তাহলে ক্যালসিয়ামের পারমাণবিক ভর 40 গুণন পরমাণুর সংখ্যা 1 যেহেতু নেই 100 আর নিচে দাঁড়াচ্ছে 101 111 ভাগ করলে দাঁড়াবে 36.03%। ক্যালসিয়ামের শতকরা সংযুক্তি বের হলো। এবার ক্লোরিনের শতকরা সংযুতি একই সূত্র, ক্লোরিনের পারমাণবিক ভর পরমাণুর সংখ্যা গুণন 100 আর নিচে যৌগের আণবিক ভর। যে ছাত্রছাত্রীরা সূত্র একটাই, শুধু মৌলের ক্ষেত্রে তার সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে ক্যালসিয়াম হচ্ছে কত? 35.5 গুণন পরমাণুর সংখ্যা দাঁড়াচ্ছে কয়টি এখানে? 2টি গুণন, অর্থাৎ এখানে আমাদের বিক্রিয়ায় পরমাণু কয়টি আছে? এখানে 2টি, এই যে 2 গুণন 100 আর যৌগটি পাইছি আমরা 111। তাহলে ভাগ করলে আমাদের দাঁড়াবে
63.97%। তাহলে আমাদের শতকরা সংযুক্তি কি হলো, বের হয়ে গেল। প্রিয় ছাত্রছাত্রীরা, অঙ্কগুলো খুবই সোজা, তোমরা ইচ্ছা করলেই করতে পারো, একটু বুঝে শুনেই সূত্রগুলো সহজভাবে মনে রাখবা, ইনশাআল্লাহ হয়ে যাবে। এবার পরের অঙ্ক। যে 15 গ্রাম ক্যালসিয়ামের সাথে 20 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো, এর উদ্দীপকের লিমিটেড বিক্রিয়ক কোনটি, এটা আমাদেরকে বের করতে হবে। যদি আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে কত 40, এটা পেয়ে গেলাম 35.5 গুণন 2, 71 গ্রাম, এটা 40 গ্রাম পেয়ে গেছি। এটা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। প্রিয় ছাত্রছাত্রীরা, যে টিপসটা আমি তোমাদের জন্য দিয়েছিলাম, যে আগে তোমরা এই বিক্রিয়কের বড় সংখ্যাটি বিক্রিয়কের প্রথম সংখ্যাটি উপরে এবং বিক্রিয়কের দ্বিতীয় সংখ্যাটি নিচে ভাগ করলে দাঁড়াবে 0.563। এরপর দেওয়া থাকবে প্রশ্নে উল্লিখিত এই বিক্রিয়কের মান উপরে এবং আরেক বিক্রিয়কের মান নিচে ভাগ করলে দাঁড়াবে 0.75। যদি এটি বড় হয় এটি ছোট হয়, তাহলে যে বিক্রিয়াটা নিচে দেওয়া হবে, অর্থাৎ দুবার নেওয়া হয়েছে, নিচেরটা যদি বেশি হয়, তাহলে এই ক্লোরিন হচ্ছে তোমার নিমিটীয় বিক্রিয়ক। তাহলে আমরা সহজে বলতে পারবো ক্লোরিনটি হচ্ছে কি নিমিটীয় বিক্রিয়ক, কারণ এটি আগে শেষ হয়ে যাচ্ছে, বিক্রিয়া করেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু উৎপাদে আর পাওয়া যাচ্ছে না, সেটা হচ্ছে কি নিমিটিক বিক্রিয়ক। তার পরবর্তী আর বিক্রিয়া করা যাচ্ছে না, কারণ সেটা আগেই শেষ হচ্ছে, বিক্রি করার আগে কি শেষ হচ্ছে, তো পরবর্তী আর পাওয়া যাচ্ছে না, এই কারণে এটি হচ্ছে কি লিমিটেড বিক্রিয়ক। আমি দ্বিতীয়বার আরেকবার বলতেছি, প্রিয় ছাত্রছাত্রীরা, বিক্রিয়কের আগের মানটি এবং পরের মানটি দিয়ে ভাগ করলে এবং প্রশ্নে উল্লিখিত বিক্রিয়কের মানটি এবং পরের মানটি ভাগ করলে যে যদি নিচের মানটা বেশি হয়, তাহলে অবশ্যই বিক্রিয়কের পরের মানটি হবে, সেটি লিমিটেড বিক্রিয়ক। আর যদি উপরের মানটি বেশি হয়, তাহলে অবশ্যই সামনের মৌলটি লিমিটেড বিক্রিয়ক হবে। তাহলে 71 গ্রাম ক্লোরিন সাথে বিক্রিয়া করে 40 গ্রাম ক্যালসিয়াম, তাহলে 1 গ্রাম এর সাথে বিক্রিয়া করে 40 ভাগ 71, আর প্রশ্নে উল্লিখিত কত গ্রাম দেওয়া আছে, 20 গ্রাম, কত গ্রাম 20 গ্রাম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে 40 গুণন 20 নিচে 71, ক্যালকুলেশন করলে দাঁড়াবে আমাদের 11.27 গ্রাম। তাহলে আমাদের প্রশ্নে ছিল কত গ্রাম ক্যালসিয়াম, 15 গ্রাম, কত গ্রাম 15 গ্রাম, অতএব 15 বিয়োগ 11.27, এর অবশিষ্ট থাকতেছে আমাদের কত গ্রাম, অবশিষ্ট থাকবে ক্যালসিয়াম। তাহলে বলা যায় হলো লিমিটিং ক্লোরিন 2, মানে অর্থাৎ লিমিটিং বিক্রিয়ক। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা খুব সহজেই অঙ্কগুলা করতে পারবা। তাহলে পরবর্তী আমি আরো কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই।